আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে আমি আছি তাসলিমা খাতুন। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করে দিয়েছো। সব সাবজেক্ট ভালোভাবে জানতে হবে, কারণ তোমাদের একটা পাবলিক পরীক্ষা আছে। শুধু পরীক্ষার জন্য না, আমরা আসলে তথ্য জানার জন্য পড়াশোনা করি। আমরা বইগুলো না পড়লে তথ্য জানবো না। তো আজকে আমি পড়ব ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 1, 2, 3, 4। আশা করছি তোমরা বইটার সাথে নিয়ে বসেছ। চলো আমরা বইয়ের ভেতরটা পড়ি। দেখো, লেসন 1-এ আছে অ্যান্ডি এবং তমাল কথা বলছে। তারা কি কথা বলছে আমরা জেনে নিই। অ্যান্ডি: হ্যালো তমাল, হাউ আর ইউ? অ্যান্ডি যেহেতু তমালের সাথে দেখা হয়েছে, তমালকে বলছে যে হ্যালো তমাল, তুমি কেমন আছো? তমাল: হ্যালো অ্যান্ডি, আই এম ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? তমাল বলছে যে হ্যালো অ্যান্ডি, আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ, এবং আপনি কেমন আছেন? অ্যান্ডি বলছে ফাইন, থ্যাঙ্কস, লিসেন, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, উড ইউ লাইক টু কাম? অ্যান্ডি বলছে আমিও ভালো আছি। সে বলছে যে শোনো, আমি বই মেলায় যাচ্ছি, তুমি কি আমার সাথে আসতে চাও বা আসবে? তমাল: আই এম সরি, আই কান্ট রাইট নাও, I have to take this medicine to my grandmother, but I can meet you in an hour. তমালের হাতে দেখো কিছু জিনিসপত্র রয়েছে। দ্যাট মিনস সে যেহেতু বলছে মেডিসিন, তার মানে এটা হচ্ছে তার হাতে মেডিসিন আছে। তমাল বলছে যে আমি দুঃখিত, আমি এক্ষুনি যেতে পারবো না, আমাকে এই ঔষধগুলো আমার দাদিমার কাছে পৌঁছে দিতে হবে, কিন্তু আমি আপনার সাথে 1 ঘন্টার মধ্যে দেখা করতে পারি। অর্থাৎ সে 1 ঘন্টা পরে অ্যান্ডির কাছে বা বইমেলায় যেতে পারে। অ্যান্ডি: ওকে গ্রেট, আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার। অ্যান্ডি বলছে যে ঠিক আছে, খুব ভালো কথা, আমি তোমার সাথে দেখা হবে বইমেলায়। তমাল: রাইট, সি ইউ লেটার, বাই। তমাল বলছে হ্যাঁ ঠিক আছে, আপনার সাথে পরে দেখা হবে, বাই। অ্যান্ডি বলছে সি ইউ। তো এই ডায়লগটাতে একজন পরিচিত মানুষের সাথে যখন দেখা হয়, তার বা আমি যখন কাউকে আমার সাথে আসতে বা কোথাও যেতে বলবো, কিভাবে কথা বলবো, মূলত সেটাই শিক্ষা দেওয়া হয়েছে। আসলে আমি সবসময় বলি, ইংরেজি শেখার মানে কিন্তু আমরা মুখস্থ করে পরীক্ষায় পাশ করব সেটা নয়। আমরা এই ডায়লগগুলো আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কথা দিয়ে ডায়লগ দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে আমাদের জীবনে যদি এরকম কোনো গঠন আসে বা এরকম পরিস্থিতি আসে, তাহলে আমরা কিভাবে সেটা ইংরেজিতে ফেস করব বা ইংরেজিতে বলবো, সেটার কথা বলা আছে। আমি আশা করব তোমরাও একটু একটু ইংরেজিটা ব্যবহার করবে। কারোর সাথে দেখা হওয়া, কাউকে কোথাও যেতে বলা, এভাবে বলার চেষ্টা করবে, তাহলে আসলে এই ইংরেজি শেখারটা সার্থক হবে। তাহলে আমরা ব্যবহার করতে শিখব, ইংরেজি বলা শিখতে হবে। নেক্সট লেসনে আছে অ্যান্ডির সাথে আবারও তমালের দেখা হয়েছে বইমেলাতে। দেখো এখানে একটা বেশ কিছু প্রকাশনীর নাম লেখা আছে পেছনের ছবিটাতে, তার মানে এটা একটা বইমেলা। বইমেলাতে তমালের সাথে দেখা হয়েছে অ্যান্ডির। অ্যান্ডি বলছে হ্যালো তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার? যেহেতু তমাল বলেছে তার গ্র্যান্ডমাদারের জন্য সে ঔষধ নিয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের আসলে নৈতিক দায়িত্ব। যখন শুনি আমরা কেউ অসুস্থ, তখন তার সম্বন্ধে জানতে চাওয়া উচিত, তার খবর নেওয়া উচিত। অ্যান্ডিও তাই করছে। অ্যান্ডি বলছে যে তমাল হ্যালো, তোমার গ্র্যান্ডমাদার বা দাদিমা কেমন আছেন? তমাল: হাই, শি ইজ ফাইন, থ্যাঙ্কস। তমাল বলছে হাই, তিনি ভালো আছেন, ধন্যবাদ। অ্যান্ডি: কাম লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস। অ্যান্ডি বলছে যে আসো, আমি তোমাকে আমার কলিগদের সাথে বা সহকর্মীদের সাথে পরিচয় করে দিই। হাই এভরিবডি, দিস ইজ তমাল। সে তার কলিগদের সাথে গিয়ে সবাইকে বলছে হাই এভরিবডি, এই হচ্ছে তমাল। অ্যান্ড তমাল মিট মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার। বলছে মিস্টার সাহা এবং মিসেস হায়দারের সাথে পরিচিত হও। অ্যান্ড দিস ইজ মিসেস স্মিথ। এই হলো জনাব স্মিথ, শি ইজ আ নিউ ইংলিশ টিচার হিয়ার। তিনি এখানকার একজন নতুন ইংরেজি শিক্ষক। মিসেস স্মিথ: হ্যালো তমাল, নাইস টু মিট ইউ। মিসেস তমাল বলছে যে হ্যালো তমাল, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তমাল বলছে হ্যালো এভরিবডি, নাইস মিটিং ইউ টু। আচ্ছা, যে সবাইকে ধন্যবাদ বা হ্যালো এভরিবডি,
আপনাদের সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো এই কথাটা হয়তো তোমাদের কলিগ নেই বাট ক্লাসমেটস আছে, যদি তুমি কারোর সাথে তোমার ক্লাসমেটসের পরিচয় করিয়ে দাও, সেটা আমাদের এই লেসনটা আমাদের কাজে লাগবে। আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি। তো আমাদের এই টেক্সট বা লেসন, বইয়ের লেসনগুলো থেকে আমরা যেটা ফেস করি প্রথমেই, সেটা হচ্ছে টেক্সটটা আমার পরীক্ষায় হয়তো থাকবে, সেই টেক্সটের উপরে কিছু সিমিলার মিনিং দেওয়া থাকে। মিনিংগুলো আমি হয়তো লিখেছি যে সিরিয়ালি, যেটার মিনিং যেটা সেটার সাথেই লিখেছি, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের এলোমেলো করে দেওয়া থাকবে। অর্থাৎ এক পাশে সিরিয়ালি ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, অন্য পাশে তার মিনিংগুলো এলোমেলো করে দেওয়া থাকবে। তোমাকে সেগুলো খুঁজে মিলসম্পন্ন শব্দের সাথে বসিয়ে একত্রিত করে দিতে হবে। তাহলে চলো, এই যে লেসনগুলো আমরা পড়লাম, সেখানে আমরা কি ধরনের, আগেও আমরা সিমিলার মিনিং বেশ কয়েকটা পড়েছি। তো আমি এখানে নতুন যে সিমিলার মিনিংগুলো পেয়েছি, ওয়ার্ডগুলো পেয়েছি, সেগুলোর মিনিং আমি লিখে দিয়েছি। তোমরা খাতা কলম নাও, এগুলো উঠিয়ে নাও। প্রথম আছে ফাইন, ফাইন অর্থ অয়েল, তুমি এখানে গুডও দিতে পারো। লিসেন, হিয়ার, রাইট, কারেক্ট, নাও, অ্যাট প্রেজেন্ট টাইম, মেডিসিন, ড্রাগ। মেডিসিন কিন্তু এক ধরনের ড্রাগ। তুমি অনেক সময় দেখবে যে বিভিন্ন ঔষধের দোকানগুলোতে লেখা থাকে ড্রাগ হাউস, মানে হচ্ছে ওটা মেডিসিন হাউস। আওয়ার, অ্যান ইউনিট অফ টাইম কনসিস্টিং 60 মিনিটস। ঘন্টা হচ্ছে একটা সময়ের একক, যেটাতে 60 মিনিট সময় থাকে। লেটার, আফটার সাম টাইম, মানে পরে, লেটার মানে পরে, কিছু সময় পরে। কলিগ, পিপল ওয়ার্কিং টুগেদার। কলিগ মানে হচ্ছে যখন একাধিক লোক একসাথে কাজ করে তখন তার একে অপরকে কলিগ বলে। তোমাদের ক্ষেত্রে আসতে পারে ক্লাসমেটস। ক্লাসমেট যদি বলি তাহলে এটার সিমিলার মিনিং কি হবে, যে স্টুডেন্টস স্টাডিং টুগেদার অথবা রিডিং টুগেদার, একসাথে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় ক্লাসমেটস। তারপর থ্যাঙ্কস, আ ওয়ার্ড এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড, মানে ধন্যবাদ প্রকাশক একটা শব্দ। এরকম হাই, হ্যালো, এরকম শব্দগুলো ধন্যবাদ প্রকাশক বা কি বলে এটাকে পরিচিতি শব্দ, এরকম আসতে পারে। তো এখানে আমাদের কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন অ্যান্সারগুলো এখন আমরা দেখব কিভাবে আমরা এটার অ্যান্সার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এই প্রশ্নগুলো নিজে নিজে করার চেষ্টা করেছো? আমি গত ক্লাসে তোমাদের বেশ কিছু প্রশ্ন উত্তর লিখে দিয়েছিলাম এবং প্রশ্ন উত্তরগুলো কীভাবে লিখতে হবে একটুখানি আমি বুঝিয়ে দিয়েছিলাম। যদি চেষ্টা করে থাকো খুব ভালো কথা। আর আমি আজকে লিখেছি, দেখো আমি সবসময় বলি তোমরা একটা সেন্টেন্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে না, কারণ আমরা আসলে একটু গুছিয়ে সুন্দর করে দু একটা লাইন অ্যাড করে যদি প্রশ্নের উত্তর দিই তাহলে প্রশ্নের উত্তরটা ভালো হয়, মানটা ভালো হয়। সেরকমভাবে আমি চেষ্টা করেছি। দেখো, যেমন প্রথম প্রশ্নটা ছিল হোয়ার ইজ এন্ডি গোয়িং, আমি দিয়েছি এন্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, হি লাভস বুকস। যদিও হি লাভস বুকস এই সেন্টেন্সটা তোমার বইয়ে নাই, কিন্তু একজন এর আগের লেসন আমরা পড়েছিলাম হি ইজ রিডিং আ বুক। তারপরে সে যেহেতু এখন বইমেলায় যাচ্ছে, অবশ্যই যে বইমেলায় যায় সে তো অবশ্যই বই পছন্দ করে, না হলে যে সে যাবে কেন, এই জন্য আমি এটা লিখেছি হি লাভস বুকস। তারপরে হোয়ার ইজ তমাল গোয়িং, হোয়াই। এখানে দুইটা কোশ্চেন অলরেডি আছে, তাহলে আমাদের কোশ্চেন অ্যান্সার অলরেডি দুইটা সেন্টেন্স হবে। যেমন তমাল কোথায় যাচ্ছে, কেন? তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, তমাল তার দাদিমার বাড়িতে যাচ্ছে। হি ইজ টেকিং সাম মেডিসিন ফর হার, কারণ সে তার দাদিমার জন্য কিছু ঔষধ নিয়ে যাচ্ছে। তারপর হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারবে বা যেতে পারবে অ্যান্ডির সাথে। যেহেতু তমাল এখন যেতে পারছে না, সে একটু কাজে ব্যস্ত আছে, এই জন্য আমি লিখেছি তমাল ইজ বিজি নাও, তমাল এখন ব্যস্ত আছে। সো হি ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার, তাই সে অ্যান্ডির সাথে 1 ঘন্টার মধ্যে দেখা করতে পারবে। হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল, আসলে গুড বাই বিদায় জানানোটা আমরা যেমন বাংলায় ধরো বিদায়, আল্লাহ হাফেজ বা দেখা হবে এই ধরনের কথা বলি, অ্যান্ডি কিন্তু গুড বাই বলে নাই, বলেছে যে সি ইউ। তো এখানে প্রশ্ন হচ্ছে অ্যান্ডি কিভাবে তমালকে বিদায় জানালো। অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, অ্যান্ডি বইমেলায় যাচ্ছে, এটা আমি এক্সট্রা লাইন দিয়েছি। হি সেজ গুড বাই টু তমাল বাই সেইং সি ইউ।
অ্যান্ডি তমালকে সি ইউ বা দেখা হবে এই কথা বলে বিদায় জানালো। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় তুলে নিয়েছো। আসলে এই প্রশ্নগুলো যে পরীক্ষায় আসবে এরকম না, আমরা এগুলো হয়তো বলতে পারো যে মডেল কিছু কোশ্চেন, মানে এই ধরনের কোশ্চেন হতে পারে। এছাড়াও আরও মানে ভেতর থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ তমাল টেকিং, তারপরে হু ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, এই ধরনের কথাগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে। আমরা জাস্ট প্রশ্ন এই কয়টা প্রশ্ন পড়ছি যেন প্রশ্ন আসলে কিভাবে উত্তর করবো সেটা শেখার জন্য। তো শিক্ষার্থীরা আমাদের আমি আগেও বলেছিলাম যে তোমাদের এই লেসনগুলো থেকে বেশ কিছু সেন্টেন্স আমাদের রিঅ্যারেঞ্জ হিসেবে আসবে, বা এলোমেলো ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো সাজিয়ে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো এই যে এই সেন্টেন্সটাতে যেমন আই এম ফাইন থ্যাঙ্কস, ছোট ছোট লাইন যেগুলো সেগুলো তোমরা অবশ্যই এলোমেলো করে সাজানোর চেষ্টা করবে। সেই জন্য আমাদের এই লেসনগুলো এত ভালো করে অনেকবার করে পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে, যাতে করে যে কোনো সেন্টেন্স যদি আমাকে রিঅ্যারেঞ্জ হিসেবে চলে আসে তাহলে আমি যেন সেটা অ্যান্সার করতে পারি। যেমন আই ক্যান্ট রাইট নাও, এই সেন্টেন্সটা যদি তোমাকে এলোমেলো করে দেওয়া থাকে, তোমার যদি ভালো পড়া না থাকে তাহলে তুমি কিন্তু ভুল করে ফেলবে। তারপরে বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, কি বাট, দেখো শুরুতে বাট আছে সেন্টেন্সটাতে, আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সটাতে সহজে গেস করতে পারি না যে বাটটা কোথায় যাবে, এটা তোমাকে ভালো পড়া থাকতে হবে। আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার, এটা একটা সেন্টেন্স, এটাও অনেক সময় চলে আসে। তারপরে আরেকটা লাইন আছে লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস, এই যে লেট মি এটাও একটা আননোন মানে স্ট্রাকচার, যে লেট মি দিয়ে একটা বাক্য শুরু হওয়া, এই বাক্যগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। শি ইজ আ নিউ ইংলিশ টিচার হিয়ার, এই যে হিয়ার কথাটা শেষে আছে, এটাও কিন্তু একটু কনফিউজিং ওয়ার্ড, যে হেয়ারটা সামনে আসবে নাকি পিছনে আসবে, এটা আমরা পড়া থাকলেও ভালো প্রিপারেশন না থাকলে অনেক সময় দেখা যায় কি পরীক্ষায় গিয়ে আমরা কনফিউজ হয়ে যাই যে এটা কোথায় থাকবে। তো এই জন্য তোমাদের এই সেন্টেন্সগুলো ভালো করে পড়তে হবে। তো আরেকটা জিনিস হচ্ছে এই সিন প্যাসেজ থেকে আমাদের একটা কম্পোজিশন থাকে, শর্ট কম্পোজিশন। তো এইখানে যে প্যাসেজ টেক্সটটা আমরা পড়েছি এইটার উপর ভিত্তি করে বুক ফেয়ার হতে পারে, কিংবা অ্যান্ডিজ ভিজিটিং আ বুক ফেয়ার, অ্যান্ডির বুক ফেয়ার ভিজিটিং, অথবা ইউর ভিজিট টু আ বুক ফেয়ার, তুমি বই মেলায় গিয়েছো কিনা সেইটা নিয়ে একটা আসতে পারে। তো যে কোনোটা আসলে আসলে আমাদের 10টা সেন্টেন্স লেখার মতো একটা অ্যাবিলিটি থাকতে হবে। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, বাসায় আমরা বসে বসে কিছু কিছু আননোন টপিক্সের উপর লিখতে চেষ্টা করব, যাতে করে আমাদের এই কম্পোজিশনটার আসলে কোনো নির্দিষ্ট সীমারেখা নাই যে কোথা থেকে আসবে কোনটা আসবে, প্যাসেজ ভিত্তিক করে যে কোনোটা দিয়ে দিতে পারে। সেজন্য আমাদের একটু নিজে থেকে লেখার চেষ্টা করতে হবে। তোমাদের জন্য আমি আজকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে ইয়োর ভিজিট টু আ বুক ফেয়ার, তোমার একটা বইমেলার পরিদর্শন সম্পর্কে তুমি একটা কম্পোজিশন লিখবে। এটা আমি একটু হিন্টস দিই যে কিভাবে এই কম্পোজিশন লিখতে হবে। প্রথমে তুমি দিলা যে এ বুক ফেয়ার ইজ এ প্লেস ওয়ার আর মেনি কাইন্ডস অফ বুকস আর সোল্ড, যে বুক ফেয়ারটা হচ্ছে আমার যে কোনো কম্পোজিশন লিখবা, যে যে বিষয় সম্পর্কে কম্পোজিশন লিখতে বলা হলো চেষ্টা করবো সেটা কি, সেটা এই কথাটা প্রথমে বুঝিয়ে দেওয়ার জন্য। যেমন বুক ফেয়ারটা কি সেটা আমি প্রথমে বুঝিয়ে দিলাম, যে তারপরে তুমি দিতে পারো আই ওয়েন্ট টু, যেহেতু আমি বুক ফেয়ার ভিজিট অলরেডি করে ফেলেছি সেই জন্য আমি দিতে পারো যে আই ওয়েন্ট টু বুক ফেয়ার লাস্ট ইয়ার বা লাস্ট ফেব্রুয়ারি, এরকম দিতে পারো। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি, we went there at the evening, there was very crowded place at that time. তারপরে তুমি ওখানে গিয়ে কি কি করেছো, আই সো মেনি বুক স্টলস, তারপরে তুমি বই কিনেছো কিনা, তারপরে কতটুকু কোনো লেখকের সাথে দেখা হয়েছে কিনা, আই মেট আ ফেমাস রাইটার মোহাম্মদ জাফর ইকবাল, বা এরকম কিছু যাকে তুমি পছন্দ করো এরকম একজন লেখকের নাম বললা, তার বই কিনেছো এরকম বলতে পারো। তারপরে আমরা অনেক মজা একটু বই মেলায় গেলে আমরা একটু ওখানে স্ন্যাক্সের দোকানও থাকে, স্ন্যাক্স খাই, হালকা পাতলা নাস্তা করি, খাওয়া দাওয়া করি, তারপরে বিকেলবেলা আমরা ফিরে এসেছিলাম, উই কেম ব্যাক,
in the evening. So it was a great visit for me. I never forget about it. আমি এটা ভুলবো না কখনো। এরকম করে অন্তত 10-12টা সেন্টেন্স লেখার চেষ্টা করবে। তা আমি কিছু হিন্টস দিয়ে দিলাম, আশা করি তোমরা চেষ্টা করবে বাসায়। শুধু এইটার উপরে না, বিভিন্ন টপিক্সের উপরে তোমরা প্রতিদিন একটু একটু করে ইংরেজি লেখার চেষ্টা করবে এবং তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে একটু ইংরেজি বলারও চেষ্টা করবে। তাহলে তোমার ইংরেজিতে ভালো প্রফিসিয়েন্সি বা ভালো কমান্ড হবে, ভালো প্রস্তুতি হবে। তো সবাই পড়াশোনার সাথে থাকবে, ভালো থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।